লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ম্যাগিকিউলা ভ্যানিকার বডির ভেতর থেকে বের হয়ে এসেছে। এই জিনিসটা দেখে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে এই সময় তাদের কোনো অ্যাটাকই ম্যাগিকিউলার উপর কাজ করে না। তখনই সেখানে ম্যাগিকিউলা নিজের বডি এই ওয়ার্ল্ডে ম্যানিফেস্ট করার জন্য ভ্যানিকা আর লোলোপেস্কার বডি ডিস্ট্রয় করার ট্রাই করে, কিন্তু তখনই সেখানে আস্থা চলে আসে আর তাকে এরকমটা করতে দেয় না। আর সবশেষে আমরা দেখতে পারি নোবেল এই জিনিসটা অ্যাকসেপ্ট করে যে সে আস্থাকে ভালোবাসে। এই এপিসোডের শুরুতে আমরা নোবেলকে দেখতে পাই, সে বলছে আস্থা লোলোপেস্কার খেয়াল রেখো। তার এরকম লুক দেখে আস্থা অনেক বেশি এক্সাইটেড হয়ে বলে, নোবেল সত্যি তুমি তো অনেক বেশি অ্যামেজিং। তখনই সেখানে ওয়াটার স্পিরিট বলে, নোবেল আমাদের কাছে এই সময় বেশি সেন্ট পাওয়ার বেঁচে নেই। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন রিলকে দেখতে পাই, তিনি সেখানে পিকচার ম্যাজিক মাস্টার অফ ওয়েলহালা ইউজ করে। আর এরই সাথে তারা সবাই সেখানের সবগুলো ডার্ক ডিসাইপলকে হ্যান্ডেল করে নেয়। সেখানে নোবেলের কাছে আছে সেন্ড স্টেজ আর ক্যাপ্টেন শার্লেটের কাছে আছে এন্টিকার্স ম্যাজিক। এই দুই পাওয়ারই ম্যাগিকিউলার জন্য অনেক বেশি ডেঞ্জারাস। এরই জন্য ক্যাপ্টেন রিল তাদের দুজনকে ব্যাকআপ দিচ্ছিল, যাতে করে ম্যাগিকিউলার শুরুতেই তাদেরকে শেষ না করে দিতে পারে। তখনই সেখানে ক্যাপ্টেন শার্লেট ট্রু ব্রায়ার ম্যাজিক ক্রিমসন ওয়াইন স্পায়ারের সাহায্যে একটা স্পেয়ার ক্রিয়েট করে তার উপর অ্যাটাক করে দেয়। আর এই সব কিছু দেখে ম্যাগিকিউলা হাসতে হাসতে বলছিল, হ্যাঁ আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি যে তোমরা এই ফাইটের মধ্যেই নিজেকে আরো অনেক বেশি ইভলভ করছো। সত্যি তোমরা হিউম্যান তো অনেক বেশি অ্যামেজিং। আমি জানতাম তোমরা হিউম্যানই আমাদের খেলার জন্য সব থেকে বেস্ট টয়। এটা বলা মাত্রই সেখানে আরো অনেকগুলো ডার্ক ডিসাইপল চলে আসে। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে লাক চলে এসেছে। তখন সে সেখানে তার এক কিকের সাথেই তার রাস্তায় আসা সব ডার্ক ডিসাইপলের বডি ছিদ্র করে ফেলে। আর এরই সাথে সে নোবেলকে বলে, আমি এখানে তোমার জন্য রাস্তা ক্লিয়ার করছি, তুমি শুধু আমাকে ফলো করো। তাদেরকে দেখে ক্যাপ্টেন রিল অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি তোমাদেরকে এখানে দেখে আমি আরো অনেক বেশি ইন্সপায়ার হচ্ছি, কিন্তু যদি এখানে আমাদেরকে রাস্তা দেখানোর জন্য আরো একটা লাইটনিং মেজ হতো তাহলে অনেক ভালো হতো। তখনই আমরা সেখানে গাজাকে দেখতে পাই, সে আবার উঠে দাঁড়িয়েছে। আর এরই সাথে সে ভাবছিল, আমি প্রায় এখানে মরেই গেছি, কিন্তু আমি এই জিনিসটার জন্য তাদের প্রতি থ্যাঙ্কফুল যে আমি এখনো কুইন লোলোপেস্কার সাহায্য করতে পারবো। তখন সেখানে লাক আর গাজা একত্রে তাদের এক অ্যাটাকের সাথেই তাদের রাস্তায় আসা যত ডার্ক ডিসাইপল ছিল তাদের সবাইকে শেষ করে সরাসরি ম্যাগিকিউলার কাছে পৌঁছে যায়। আর তাদের অ্যাটাকের কন্টাকে আসার সাথে সাথেই তার বডি পুরোপুরি ভ্যাপোরাইজ হয়ে যায়, কিন্তু তার হিলিং কার্স ম্যাজিকের জন্য তার বডি পুনরায় রিজেনারেট হতে শুরু করে। তখনই আমরা সেখানে নোবেলকে দেখতে পাই, সে তার সর্ডের সাহায্যে ম্যাগিকিউলার উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু ম্যাগিকিউলার কার্স ব্যারিয়ারের জন্য সে কোনোভাবেই ম্যাগিকিউলার কাছে পৌঁছতে পারছিল না। তখন সেখানে ম্যাগিকিউলা হাসতে হাসতে বলে, যদিও আমি এখানে ইনকমপ্লিট, এরই জন্য তোমরা আমাকে এই পর্যন্ত পুশ করতে পেরেছো, কিন্তু এরপরও তোমরা এখানে আমার কিছুই করতে পারবে না। এটা বলেই সে নোবেলের উপর অ্যাটাক করে দেয়। আর এই সময় নোবেল এরকম কোনো অবস্থায় নেই যার সাহায্যে সে এই অ্যাটাকটাকে ব্লক অথবা ডচ করতে পারবে, কিন্তু তখনই আমরা দেখতে পারি নোবেলের চারপাশে একটা শিল্ড ক্রিয়েট হয়ে গেছে। আর এই শিল্ড ক্যাপ্টেন নোজেলের ছিল। তখন তিনি বলে, তোমাকে আমার ফ্যামিলির উপর আবার অ্যাটাক করার সাহসকে দিয়েছে। তখন আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন নোজেল অনেক বেশি রেগে ছিল। আর এরই সাথে তিনি বলে, তুমি কি জানো আমি এই মোমেন্টের কত বছর ধরে অপেক্ষা করছিলাম। তখনই আমরা ক্যাপ্টেন নোজেলের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে তিনি অনেক বেশি ছোট ছিল। আর সেই সময় ম্যাগিকিউলা তার উপর একটা কার্স করেছিল, আর সেই কার্সের জন্যই তার মায়ের অবস্থা ধীরে ধীরে আরো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তার ফ্যামিলি মেম্বাররা এই জিনিসটা জানতো না। তারা ভেবেছিল সে কিছুদিন আগেই একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, হয়তো এরই জন্য তার অবস্থা এত বেশি খারাপ হয়ে যাচ্ছে। সেই সময় নোজেল এই সব কিছুর বিরুদ্ধে কিছুই করতে পারেনি, কারণ সে অনেক বেশি ছোট ছিল। আর এরই সাথে সেই সময় তার মায়ের অবস্থা ধীরে ধীরে আরো অনেক বেশি খারাপ হতে শুরু করে। আর যখন তার মায়ের উপর কার্স ওয়ার্ডিং স্পেল কাস্ট করা হয়েছিল তখন সেই কার্সের কন্টাকে নোজেলও চলে এসেছিল, যার জন্য সে তার মায়ের এই অবস্থা সম্পর্কে কাউকে বলতে পারবে না যে তার মায়ের এই অবস্থা ম্যাগিকিউলার জন্য হয়েছে। তাই যদি সে এই কথাটা কাউকে বলে তাহলে সে মরে যাবে। আর যেই পার্সন তার এই কথাটা শুনেছে তার উপরই এই কার্স অটোমেটিক কাস্ট হয়ে যাবে। আর এটা একটা ছোঁয়াচে রোগের মতো, তাই সে এই কথাটা কাউকে বলতে পারবে না। আর যদি তার এর বিরুদ্ধে কিছু করতে হয় তাহলে তাকে নিজ থেকেই করতে হবে। তখনই আমরা তার মা এসিয়া সিলভাকে দেখতে পাই, তিনি বলে,
তুমি এখন এই সব কিছু বন্ধ করে দাও। যদি এরকমটা না করো তাহলে তুমি মরে যাবে। স্ট্রং হওয়া অতটাও সহজ বিষয় না, কিন্তু আমি জানি তোমরা অনেক বেশি স্ট্রং হবে, আমার থেকেও বেশি। আর এই ইনসিডেন্টের 1 বছর পর তিনি মারা যায়। আর এই পুরো 1 বছর শুধু নোজেল এই সব কিছু দেখেছে, কিন্তু সে কিছুই করতে পারেনি। আর এরই জন্য সে স্ট্রং হতে চায়, অনেক বেশি স্ট্রং, এত বেশি স্ট্রং যাতে করে সে তার মায়ের বদলা নিতে পারে। অন্যদিকে নেভরা আর সলিডও ধীরে ধীরে স্ট্রং হচ্ছিল, কিন্তু তারা কখনোই অত বেশি স্ট্রং হতে পারবে না যাতে করে তারা সেই এন্টিটিদের সামনে দাঁড়াতেও পারবে। আর অন্যদিকে নোবেল, সেও কখনো অত বেশি স্ট্রং হতে পারবে না। এরই জন্য নোজেল নোবেলের সাথে সবসময় এত বেশি খারাপ ব্যবহার করত, কারণ সে জানতো নোবেল অত বেশি স্ট্রং না। এরই জন্য সে সবসময় তার বোনকে বলতো, আমি জানি না তোমার মতো একটা মেয়েকে আমাদের মা কি করে জন্ম দিয়েছে, আর তোমাকে জন্ম দেওয়ার জন্যই উনি মরে গেছে। সে সব সময় নোবেলকে এইসব বলেই ডিমোটিভেট করে রাখতো। আর এরই সাথে সে ভাবতো, আমি নিজেই ওনাকে মেরেছি, কিন্তু আমি এই জিনিসটার উপর শিওর না যে আমি কি কখনো এত বেশি স্ট্রং হতে পারবো যেই পাওয়ারের সাহায্যে আমি তাকে হারাতেও পারবো। আর আমি কি এই সব কিছু করে কখনোই আমার সিবলিংসদেরকে সবসময় প্রোটেক্ট করতে পারবো। সে সব সময় এই সব কিছুই ভাবতো, আর এরই সাথে নিজের লিমিটকেও সারপাস করত। আর যখনই নোজেল কোনো এনিমির বিরুদ্ধে ফাইট করত, তখনই সে শুধু ম্যাগি কিউলার কথাই ভাবতো আর নিজের লিমিটকে সর্বোচ্চ পুশ করার চেষ্টা করত। আর এভাবেই চলতে চলতে সে এক ম্যাজিক নাইট ক্যাপ্টেনের লেভেলে চলে আসে। তখনই সিন আবার প্রেজেন্টে চলে আসে, যেখানে নোজেল ম্যাগি কিউলাকে বলে, আমার জন্য এই মোমেন্টটা আমার লাইফের একটা প্রেজেন্টের মতো। এটা বলেই সে সেখানে ম্যাগি কিউলার উপর করার জন্য তার অ্যাটাক প্রিপেয়ার করতে শুরু করে দেয়। আর সে এই অ্যাটাকের মধ্যে তার বডির মধ্যে যত ম্যাজিক পাওয়ার আছে সব লাগিয়ে দেয়। আর তার এই অ্যাটাকের সাথেই ম্যাগি কিউলার ফুল বডি সেখান থেকে পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। আর এরই সাথে সেখানে ম্যাগি কিউলার হার্ট এক্সপোজ হয়ে যায়। তখন সেখানে নোজেলের এই জিনিসটা রিয়েলাইজ হয় যে সে এত বছর পর্যন্ত ভুল ছিল, কারণ তাকে তার ভাই বোনদেরকে নিয়েই স্ট্রং হওয়ার দরকার ছিল, কিন্তু সে এরকমটা করেনি। তখনই আমরা দেখতে পারি এই সময় ম্যাগি কিউলা অনেক বেশি ভয়ে আছে, কারণ এখানে তার হার্ট এক্সপোজ হয়ে গেছে আর যে কোনো সময় তারা তার হার্টকে ডিস্ট্রয় করে ফেলতে পারবে। তখনই সেখানে নোবেল তার সর্ড নিয়ে ম্যাগি কিউলার হার্টের দিকে এগোতে শুরু করে। আর এরই সাথে তার এক স্ল্যাশের সাথেই ম্যাগি কিউলার হার্ট মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে ফেলে। আর এরই সাথে সেখানে ম্যাগি কিউলা শেষ হয়ে যায়। সত্যি ম্যাগি কিউলা একটা সুপ্রিম ডেভিল হওয়ার সত্ত্বেও অনেক দ্রুতই শেষ হয়ে গেছে। আপনাদের কি মনে হয়, তার কি আরও একটু টেকার দরকার ছিল না? আর আমাদের হিরোদেরকে আরও একটু স্ট্রাগল করার দরকার ছিল না? যাক, এইসব ছাড়ি স্টোরিতে আসি। ম্যাগি কিউলার মৃত্যুর সাথেই আমরা সেখানে এসিয়া সিলভাকে দেখতে পাই। সে নোবেল আর নোজেলকে জড়িয়ে ধরে বলে, সত্যি তোমরা অনেক বেশি স্ট্রং হয়ে গেছো। ওনার এই কথা আর এই হ্যাপি মোমেন্টের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।